আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি অনেক ভালো আছেন সবাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আ অল্প টাকার ভিতরে আপনার কিভাবে একটা জার্নাল পাবলিশ করবেন, রিসার্চ পেপার পাবলিশ করবেন। মিনিংস দ্যাট, ধরুন আপনি একটা রিসার্চ করছেন, যেটা সোশ্যাল রিলেটেড, বিজনেস রিলেটেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেকোনো সাবজেক্ট রিলেটেড আপনি রিসার্চ পেপার তৈরি করছেন। রাত-দিন পরিশ্রম করে রিসার্চ করছেন এবং এখন পাবলিশ করার জন্য আপনি জার্নাল খুঁজছেন এবং আপনার টাকার পরিমাণ অল্প। সো আমি কিছু জার্নাল আপনাকে সাজেস্ট করব, যেগুলোতে আপনি অল্প টাকার মধ্যে আপনি হাই র্যাঙ্কিংয়ের স্কোপাস ইনডেক্স, ওয়েব অফ সায়েন্স এই রিলেটেড জার্নালে আপনি আপনার রিসার্চ পেপার পাবলিশ করতে পারবেন আর কি। সো বন্ধুরা, চলুন আমি আজকে মালয়েশিয়ার একটা জার্নালের কিছু ইনফরমেশন আপনাদের দেব। তো দেখুন, আমি এখানে সার্চ করে রাখছি ইউটিএম জার্নাল। সো আমরা ইউটিএম জার্নালে যাব। দেখুন, এখানে অনেকগুলো জার্নাল মেনশন করা আছে। ইউটিএম ওপেন, ই জার্নাল। জাস্ট আমরা ফার্স্ট যে লিঙ্কটা আছে এই লিঙ্কে চাপ দিব। বন্ধুরা দেখুন, এখানে একটা জার্নালকে শো করতেছে, সেটা হচ্ছে জার্নাল টেকনোলজি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, তো বন্ধুরা আমরা ইউটিউবের জার্নালে চলে আসছি এবং এই জার্নালের র্যাঙ্কিং আমরা প্রথমে দেখে নেব। দেখুন, এখানে ডান পাশে দেওয়া আছে জার্নাল সাইটেশন রিপোর্ট 2023। ওকে, জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর 2022 0.7 অ্যান্ড এক্সেট্রা এবং আপনারা দেখেন এখানে জার্নাল টেকনোলজি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, দেখেন Q3 জার্নাল। আপনারা জানেন জার্নালগুলো একটা র্যাঙ্ক হয়, ইন্টারন্যাশনালি একটা র্যাঙ্ক হয়, সেটা হচ্ছে Q1 Q2 Q4 Q3 Q4। সো এই জার্নালটা Q3 জার্নাল এবং এর ইম্প্যাক্ট ফ্যাক্টর 0.7 এবং এটি আছে স্কোপাস ইন্ডেক্সে MY সাইটেশন, অর্থাৎ মালয়েশিয়ান সাইটেশন ইন্ডেক্স, গুগল স্কলার এক্সেট্রা বিভিন্ন ধরনের ওরা করছে আর কি। এখানে যে দেখেন ইন্ডেক্স বাই স্কোপাস, ACI, WOS, ACI, মাই সাইট, MY জার্নাল। MY জার্নাল বলতে মালয়েশিয়ান জার্নাল। ওকে, দেখেন এখানে কিছু দেওয়া আছে পেপার, ওরা কিছু পেপার কারেন্টলি পাবলিশ করছে, সেগুলো দেওয়া আছে এখানে। তো আমরা জার্নালের হোমে যাব, অ্যাবাউট জার্নালে যাব, আমরা অ্যাবাউট জার্নালে গেলে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবো আর কি। এখানে হিস্টোরি অফ জার্নাল টেকনোলজি, এখানে জার্নালের ফার্স্ট পাবলিশ হয়েছে এপ্রিল 1977, then known as technology. It published however only began to take off on regular basis in 1992. ওকে, সো আপনারা জার্নালে গিয়ে সব দেখে নেবেন একবার। এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, পার্ট রিভিউ প্রসেস, পাবলিকেশন ফ্রিকোয়েন্সি, এটা খুবই ইম্পর্টেন্ট। জার্নাল টেকনোলজি ইজ পাবলিশ অনলাইন উইথ এ ফ্রিকোয়েন্সি অফ 6 ইস্যুস পার ইয়ার, জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর অ্যান্ড নভেম্বর। দেখুন এখানে ওরা বছরে 6টা ইস্যুতে পাবলিশ করে আর কি জার্নাল পেপারগুলো। এটা পুরোপুরি একটা ওপেন অ্যাক্সেস পলিসি অ্যান্ড স্পন্সর হচ্ছে ইউনিভার্সিটি টেকনোলজি অফ মালয়েশিয়া, UTM যেটাকে সংক্ষেপে বলে। সো এখানে লট অফ জিনিস দেওয়া আছে, ওরা দেখাইছে আর কি।
তো আমরা মেইন যে কাজটা আমাদের এখন, সেই কাজটা হচ্ছে এই জার্নালে পেপার পাবলিশ করতে আমাদের কত টাকা লাগবে। আমরা বাংলাদেশি কিংবা অন্যান্য কান্ট্রি হিসাবে এটাই আগে আমাদের মাথায় আসে। সো আমরা দেখে নেব এই জার্নালে পাবলিশ করতে কত টাকা লাগবে অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট or early researcher or bachelor researcher, any of kind of research background. So publication ethics দেওয়া আছে এখানে, editor in chiefs, reviewer, ওকে। আমরা খুঁজে পাইলাম না এখানে, আমরা খুঁজে দেখব কোথায় আছে। সাবমিশন, ওকে। এটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস, কিভাবে আপনি জার্নালে সাবমিট করবেন একটা পেপার, ওটা আমি অন্যদিন দেখাবো। কিন্তু আজকে শুধু আপনাদের পরিচয় করে দেবো এই জার্নাল সম্পর্কে এবং কত টাকা লাগে এই জার্নালে পেপার পাবলিশ করতে, আমি সেটা আপনাদের আজকে দেখাই দেবো। আমরা পেয়ে গেছি চার্জেস। পাবলিশ অ্যান আর্টিকেল ইন জার্নাল টেকনোলজি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং requires article processing charge that will be blind to submitting an author following the acceptance on an article for publication. Apart from these article processing charge, there are no submission charge. ওকে, এখানে কোনো সাবমিশন চার্জ নাই, পেজ চার্জ, কোনো পেজ লিমিট চার্জ নাই, আর কালার চার্জ নাই। When you published when your journal paper accept by this journal, you need to pay 630 ringgit, মালয়েশিয়ান রিঙ্গিত রাউন্ডিংয়ে আপনার যখন সাবমিট করবেন তখন আপনি এই হিসাবটা ক্যালকুলেট করে রাখবেন। The fee to be paid following the acceptance of an article is MYR 630 Malaysian ringgit and MYR 730 for overseas. So আমাদের কিন্তু এইটা 730 রিঙ্গিত। Article processing charge will be used for operating expense of the journal. ওকে, এবং এই অ্যাকসেপ্টেন্স হওয়ার পরে আপনার পেপার যদি ওরা অ্যাকসেপ্ট করে তারপরে কিন্তু এই পেমেন্টটা দিতে হবে। এবং এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে, এখানে ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। আপনি এই সোর্সের মাধ্যমে টাকা আসলে প্রেরণ করতে পারবেন ওদের। সো এটা খুবই ভালো একটা র্যাঙ্কিংয়ের জার্নাল। আপনার 730 রিঙ্গিত বলতে অ্যারাউন্ডিং 15,000 কিংবা এর চেয়ে কিছু বেশি অথবা কম হতে পারে। আমি আসলে সঠিক এই মুহূর্তে আপনাদের বলতে পারতেছি না, তবে জার্নালটা অনেক ভালো আছে। আপনারা ইচ্ছা করলে এখানে পাবলিশ করতে পারেন। পাবলিশ বলতে আপনারা পেপার সাবমিট করতে পারেন এবং ওদের প্রসেস অনুযায়ী আপনার পেপার অ্যাকসেপ্ট হলে জাস্ট টাকা পেমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন করে আপনি পাবলিশ করতে পারবেন। এবং এটি কিন্তু Q3 জার্নাল, ওকে, স্কোপাস ইন্ডেক্স Q3 জার্নাল। সো বন্ধুরা, আজকে শুধু এই জার্নাল সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিলাম আর কি। পরবর্তীতে আমরা বিভিন্ন জার্নাল নিয়ে আলোচনা করব এবং কোন জার্নাল কত টাকা নেয় এবং কোন জার্নাল ফ্রি সে বিষয়ে আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করব ইনশাল্লাহ। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।